শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমি শেখ হাসিনার পাচাটি নাই, সুতরাং শেখ হাসিনা খুনি স্বৈরাচার হাসিনার দেশে নাই, তার চামচাদের যে আমি পাচাটবো, আশ্রয় দিব, সেই সুযোগ আমার ডিকশনারিতে নাই। দিস নেম ইজ কাভি। বন্দুকের পিস্তলের গুলির সামনে দাঁড়ায় থাকবো, তবুও পাচাটার সুযোগ নাই। পাচাটার সুযোগ নাই মানে পাচাটার সুযোগ নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার যে ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই, এই ভিডিওর শুরুতে আরেকটা ব্যাপার বলে দেই। আমাদের যে আমাদের দেশ ক্লান্তিকা মুহূর্তে চলতেছে, তার ভিতরে এই এক বন্যা এসে হাজির হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। আবার বলতেছেন ওই 1993 সালে তারা বন্ধুর দেশ তারা ছাইরে দিছিল, আবার নতুন করে ছাড়ছে, যার জন্য বন্যায় ভেসে যাচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী। অ্যাটলিস্ট ওই এলাকার অঞ্চলের মানুষদেরকে বলবো, স্টুডেন্টদেরকে বলবো, তারা তো অলরেডি পাশে দাঁড়াইছে। আপনারা মন দিয়ে একটু নিজের কষ্ট করে ত্যাগ করে হলেও পাশে থাকেন। অ্যাটলিস্ট বন্যা শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার মতো থাকার জন্য আসে নাই। পানি আসছে, ক্ষয়ক্ষতি মানুষের হইতেছে, কি করব, ফিরেনের কি আছে? আমরা নিম্নর দেশ, উপর থেকে পানি ছাড়লে উপর থেকে পানি পড়লে ভরে যাবে। অ্যাটলিস্ট এইটা মনে রাখেন, শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার মতো বন্যা না যে সারা 15 বছর ধরে বসবাস করবে। আল্লাহ আমাদের রক্ষা করুক। আমরা মানুষের পাশে থাকবো, আমরা মানুষের পাশে আছি। যেটা পয়েন্টের কথা, দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তাহসিন হাসান ভাইয়ের ভিডিও ফুটেজ, যেটা 36 মিনিট সামথিং সেকেন্ড, আমি যদি ভুল না করে থাকি, সম্পূর্ণ আমি দেখছি। এবং হচ্ছে তৌহিদ আফ্রিদি গতকালকে আমাকে ফোন দেয়া, রাত 1টার সময় আননোন নাম্বার থেকে কল আসা। যে কল দিল সরাসরি সে কল দেয় নাই, একজন পটুয়াখালীর একজন ভাই, যে কিনা আমাকে বয়কট বলে গলা ফাটাইয়া মুখের ফেনা মানে ছ্যাপ হচ্ছে ঘন হয়ে যায়, সেই ছ্যাপ ঠোঁটে নিয়ে আবার হচ্ছে মুখে নিয়ে সেই ছ্যাপ তরতাজা করে আবার হচ্ছে কি আমাকে কাফি বয়কট, কাফির জায়গা পটুয়াখালী নেই, কলাপাড়া আয়, হ্যাংট্যাং, এরকম অনেক ঘুমকি দামকি আমি দেখছি। সে আল্লাহ মানে হয় না যে কিভাবে যারা বলে যে কাউকে অবহেলা করিও না, কখন কার দুয়ারে যেতে হয়, কখন কার পিছে লাগতে হয়, কখন কার কাছে যেতে হয়, সেটা বলা যায় না। এই ছেলেই আমাকে বয়কট রোমাল যে বন্যা, সেই সময় যে আমার যে একটা কন্ট্রোভার্সি বের হইলো, অথচ আমি বন্যার বিপক্ষে কথা বলি নাই, যে বন্যা এই টপিক্স নিয়ে কথা বলতে আর মন চায় না। সেই সময় সেইকে ইঙ্গিত করে আমাকে এই যে তৌহিদ আফ্রিদির আগে যে আমাকে কল দিল, সে বয়কট কাফি বয়কট বলে অ্যাটলিস্ট পারে নাই রাস্তায় বের হইয়া মাইক নিয়ে বলতে, বাট সেটা মনে করছে। তার মাধ্যমে তৌহিদ আফ্রিদি আমাকে কল দিল, এবং তৌহিদ আফ্রিদি যেটা বললো সেটা বললো সে কিচ্ছু করে নাই। তৌহিদ আফ্রিদি বলল সে টাকা কাউকে দেয় নাই, গলা কাটার, খুন করার, কাউকে কোনো হুমকি দেয় নাই, এবং অন্য ইনফ্লুয়েন্সারদেরকে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সরকার পক্ষ থেকে সুলাইমান শুকুর বলেন বা পলক বলেন, তারা অফার করছে, অন্যদের মতো তৌহিদ আফ্রিদিকেও করছে। ইভেন তৌহিদ আফ্রিদি সেই ক্যাম্পেইনে যায় নাই তার ভাষ্যমতে। আমরা তাকে অভিযোগ দেখলাম যে তৌহিদ আফ্রিদি এই ক্যাম্পেইন লিড করছে, তৌহিদ আফ্রিদি টাকা পয়সা দিছে, তৌহিদ আফ্রিদি বলছে যে তুই না আসতে তোকে দেখে নিব, এইরকম জিনিসগুলোই, দাবিগুলোই আমরা দেখলাম, অভিযোগগুলো দেখলাম। এবং তৌহিদ আফ্রিদির সাথে হারুন আঙ্কেলের ভিডিও দেখলাম, সেই ভিডিও ডিলিট করার কথা বললাম। এখন ফ্যামিলির চাপে পড়া হোক, যেভাবে হোক, সে মাঠে নামে নাই, সে কথা বলে নাই। ফ্যামিলি আমাদেরও ছিল, ফ্যামিলি সালমান মুক্তাদিরও ছিল, আমার তো বউ নাই, আমার গার্লফ্রেন্ডও নাই। সালমান মুক্তাদির বাচ্চা আছে, বউ আছে, সে বেটা ভয়ে চালাই গেছে। সে বেটা যে শুধু ভয়েস চালাইয়া, কণ্ঠ চালাইয়া, মেসেজ টেকা আপনার পোস্ট করিয়া, যে শুধু রানের উপরে রান ফালাইয়া, শর্ট প্যান্ট পইরা যে বাসায় বইয়ে জুস খাইছে, বিষয়টা সেরকম না, সেরকম ছিল না। এক বাসা করে পাল্টাই তারপর তাকে থাকতে হয়েছে। এই দেশটাকে আমরা স্বৈরাচার থেকে ছিনিয়ে নিয়ে আসছি। আমাদের অভিযোগ, আমরা দেখলাম তৌহিদ আফ্রিদি সে সময় মাঠে ঘাটেও থাকে নাই, তৌহিদ আফ্রিদির মতো আরো ইনফ্লুয়েন্সাররা মাঠে ঘাটে থাকে নাই। তাহসিন হাসান ভাইয়ের ভিডিও দিয়ে দেখলাম, RS ফাহিমের অভিযোগ, কাশিফ খান, ব্যারিস্টার সুমন, ইত্যাদি, আমি আরো নামও জানি না, এরা কোনোভাবেই ছিল না, আমরা সক্রিয় দেখিও নাই, যেটা বাস্তবতা। শুরু থেকেই আন্দোলন ছিলাম। শামীম বদবচন, সালমান মুক্তাদির, আপনার হচ্ছে গিয়ে লিলুপুট ফারহান, কাফি, এদেরকেই আমি দেখছি শুরু থেকে দেখছি। তো এই যে কন্ট্রোভার্সি আমাদের স্বাধীন হওয়ার পর, না এরা জানে না যে শহীদের রক্ত, শহীদের যে মরা, এদের পিছনে যে যারা নীরবতা ভূমিকা পালন করছে, এবং সরকার পক্ষ হয়ে যারা ক্যাম্পেইন করছে, সাই দিছে, ক্যাম্পেইনের টাকা নিছে, নীরব থাকছে, এরাও এই শহীদের দায় এদের ঘাড়ে। বিকজ তারা চুপ থাকছে, তারা সবাই মিলে আমরা আওয়াজ উঠাইলে আজকে এই জায়গায় এই সিচুয়েশন থাকতো না। এবার পয়েন্ট আসেন, যখন দেশ স্বাধীন হয়ে গেল, এরপর যখন আমরা গুঞ্জন উঠলো, মাঠে ঘাটে যখন আলাপ আলোচনা উঠলো, তৌহিদ আফ্রিদিকে ঘিরে, যে সে লিড করছে, সে হুমকি দিছে, সে দেখে নিবে, সেই করছে। কিন্তু সে বলতেছে আমি কিচ্ছু করি না,
করি নাই, আমি কিছু জানি না, সবার মতো আমাকে অফার করা হয়েছিল, আমি কাউকে টাকা দেই নাই। এখন যেটা প্রশ্ন, এখন যেটা চাওয়া সেটা হচ্ছে যাদেরকে টাকা দিছে, যাদেরকে হুমকি দিছে, আপনাদেরকে চাই আপনারা স্ব জায়গা থেকে আওয়াজ তুলুন, ভয়েস তুলুন, এভিডেন্স সহ, প্রমাণ সহ আপনারা মানুষকে দেখান, জাতিকে দেখান। কারণ এই 24 সালে এই ডিজিটাল দেশে, ডিজিটাল যুগে এসে আমরা ডিজিটাল সন্ত্রাসীদের, ডিজিটাল রাজাকারদের আমরা জায়গা দিব না। কারণ তারা দেশবিরোধী, দেশবিরোধীর শাস্তি হয়েছে এর আগে যুদ্ধ অপরাধীদের। সুতরাং যারাই সরকারের পক্ষ হয়ে কাজ করছে এরাও যুদ্ধ অপরাধী, এরা নিউ যুদ্ধ অপরাধী, নিউ যুদ্ধ অপরাধী এরা। এদের বিচার হওয়া উচিত। এদের বিচার না হলেও জাতি এদেরকে যাতে করে দেখে রাখে, অবশ্যই বিচার হওয়া উচিত। কোনো সুযোগ নাই, ইমোশনের জায়গা নাই কোনো। কারণ তাদের জন্য আমাদের ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, আমাদের বাবা মা থানায় গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের রাইখে এখানে সেখানে ঘুরতে ফিরতে হয়েছে, লাইফ রিস্ক নিয়ে কথা বলছে মানুষ, এবং শত শত লাশ গেছে, গণকবর পাওয়া গেছে, তাই না? দিনের মতো পরিষ্কার। ও আচ্ছা, আমাদের গণকবর হবে, আমাদের বাবা মায়ের থানায় নিবে, আমাদের আমাদের ভাইয়েরা হারাই যাবে, আমাদের বন্ধুরা হারাই যাবে, আমাদের এটা লস হবে, গুলির খুলি উড়ে যাবে, আর তোমাদের বাবা মা আছে, তোমরা নীরবতা ভূমিকা পালন করবা। এই গভর্নমেন্ট থাকলে তো তোমরা ঠিকই রানের উপরে রান ফালাই তারপর তোমরা চলতা। নো, সেই সুযোগ আমরা দেব না। আমরা দেশ স্বাধীন করেছি। দিস ইজ স্বাধীন দেশ, দিস ইজ স্বাধীন, দিস ইজ ফ্রি কান্ট্রি। পাঁচাটা সুযোগ নাই। তোমরা যদি ঠিক থাকতো, এই গভর্নমেন্ট যদি ঠিক থাকতো, তোমরা ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করতাম। আমরা যে আয়না করে থাকতাম, আমরা যে আয়না করে থাকতাম, তোমরা একটা খোঁজও নিতে না। আমরা যে আয়না করে থাকতাম সেটার একটা খোঁজও তোমরা নিতে না, কারণ তোমরা হাসতা যে ওরা হালারা করছে বেশি, এখন গেছে এই কথাটাই বলতা। সুতরাং সেই সুযোগ আমরা তোমাদেরকে দিব না। যারা প্রমাণ, যাদেরকে তহিদ আফ্রিদি অন্য অন্য মানুষ লিড করছে, কথা বলছে, আপনারা প্রমাণ সহ দাঁড়ান। আমরা এই রাজাকারদের চিনে রাখতে চাই, কারা কারা লিড করছে, আসলেই তহিদ আফ্রিদি লিড দিছে কিনা, হুমকি দিছে কিনা, টাকা দিছে কিনা। যাদেরকে দিছে আপনারা আসুন, লাইভে আসুন, কথা বলুন, দেখান। যদি আপনারাও নিরাপত্তা পালন করেন, সত্য আটকা থাকবে না, আপনারাও কট খাবেন, এবং অলরেডি আপনারা কট খাইছেন। সুতরাং জাতির কাছে আসুন, কি করছেন সেটা বলুন। এবার আসেন তাহসিন হোসেন বাড়ির কাছে। তাহসিন হোসেন বাড়ির কাছে আমি একটা জাইঙ্গে ভরা বাচ্চা ছেলে, 2018 সালে যখন আমি মিরপুর বাংলা কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে যখন আমার ভর্তি হয়, সেই সময় আমি ভাইয়ের ভিডিও দেখছি। আজকে 24 সাল, 25 সাল আইসা পড়ছে। তো ভাইকে বললাম, এই যে ফুল ভিডিওটা আপনার, এখানে মানুষের যেটা সন্দেহ, মানুষের যেটা চাওয়া পাওয়া ছিল, আপনি আরএস ফাহিম, আপনি ফারাজ করিম, ওই বেস্টার সুমন, আপনি তাসিফ খান, আপনি আপনি ওই যে নাটিয়াল নাকি, আপনি সালমান মুক্তাদিরকে হাইলাইট করে তারপরে করছে, সব বাদ দিয়ে যদি আপনি যদি তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানাইতেন, মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো। এবং আপনি এখন স্পেসিফিক ভাবে ভিডিও বানান, কোনো দিকে আপনার ডাইন ব্যামে যাওয়ার সুযোগ নাই। এতটুকু আপনার জায়গা, এই জায়গাটাকে শুধু তৌহিদ আফ্রিদিকে নিয়ে কথা হবে, যে সে ক্যাম্পেইন করছে কিনা, সে হুমকি দিচ্ছে কিনা। এবং আপনার ভিডিওতে যেটা দেখলাম একটু ভুল টুল আছে, কারণ আয়মান সাদিক তার ওই কালো 10 মিনিটের কালো পতাকা সে আগেই দিছে, যেদিন সরকার বলছে আজকে শোক দিবস, সেই দিন এর আগেই করছে। ওই সময় আলোচনা সমালোচনা ট্রোলের শিকার হচ্ছিল, কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে, কারণ সে ওই সময় লাল দিছে, এবং সে শুরু দিক থেকেই ছাত্রদের পক্ষে ছিল। এবং তার যে একটা ফুটেজ, যে সে দেয়ালের পাশে আটকায় আছে, এখন ও পাশে বন্দুকে গুলি করতেছে, সবার সাহস তো থাকবে না যে এই বন্দুকের সামনে গুলি বুক পেতে দেয়া, তাই না? সবাই তো থাকবে না, সবাই মরে গেলে থাকবে কে? বিষয়টা সেরকম হয়েছে। সেও তার ওই রকম রিস্কের জন্য সে উকি দিয়ে দেখছে কি হইতেছে, বাট সে তো মাঠে থাকছে, এই জন্য তাকে সেলুট পাওয়ার যোগ্য কিনা। পাঁচাটা সুযোগ নেই। আমি আয়মান সাদিকের সাথে আমার কোনো পরিচয় নাই। পাঁচাটা আমি আমার শক্ত কথা যেটা, হক কথা যেটা, সেটা বলতে হবে। গাছের ডেগ্য পরে লাভ নাই, গুলির ভয় দেখাই লাভ নাই শব্দ দিয়া। হ্যাঁ, প্রকৃতি তুমি আইসা দেখাবা যে নারিকেল গাছের ডেগ্য পড়ছে, আর মনে হবে আমার কাছে গুলি পড়ছি, গুলি পিছন থেকে পড়লে সত্য কথা চলবে। এবার আসেন তাসির হোসেন ভাই, এই যে ভুল আলোচনা সমালোচনা কাকে নিয়ে, ইনফ্লুয়েন্সারদের যে ক্যাম্পেইন, পুরো ফেলাই আইটির ইমরান ভাই সে যে উঠাইলো, এবং এর সাথে সাথে বা এর আগে পরে সালমান মুক্তাদিরও কিন্তু কথা উঠাইছে যে এই যে রিয়াজ, নায়ক, রাজ্জাক, হ্যাংত্যাং, এদের কথা কিন্তু সালমান মুক্তাদির উঠাইছে, যে এদেরকে চিনে এখন এরা কোথায়, এখন এরা বিটিভির মেট্রো রেলের পিলার ধরে কান্নাকাটির জন্য কান্নাকাটি করে, এখন এরা কোথায়, মানুষ যে মরতেছে এরা কোথায়। সালমান মুক্তাদির কিন্তু এই কথা উঠাইছে যে পাবলিক ফিগার এরা, এখন এরা কোথায়। এবং সে কিন্তু এটাও বলছে এরা কিন্তু আবার যুগে যুগে আসবে। মায়া কান্নার কোনো সুযোগ নাই। আপনার দেশ বিরোধী, আপনারা এই গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছেন, আপনারা মাঠে ঘাটে থাকেন নাই, স্টুডেন্টের পক্ষে কথা বলেন নাই, পরিবারের চাপে। ভাই আমাদেরও পরিবার ছিল, আমাদেরও পরিবার ছিল। এখন মিথ্যা কথা বললে এখান থেকে যেন উপর থেকে ঠাড়া পড়ে এখানে ভিডিও আপলোড আগে যেন মরে যায়। আমার বাপের থানায় নিছে, জোর জবরদস্তি করা হয়েছে।
জোর জবরদস্তি করে জামার শিবির ট্যাগ লাগানোর চেষ্টা হয়েছে। পাশে বাবার একজন কলিগ এবং একজন সিনিয়র লোক ছিল, সে বলে জামার শিবির সে করে না। পুলিশের পক্ষ থেকে বলছে আপনি যে জামার শিবির করেন সেটার স্টোরি আছে। শেষ মাস পুলিশের পারে নাই, তারপর ছাইরে দিছে। তো এরকম শুধু আমার বাবার গাড়ি, এরকম যারা আন্দোলনে গেছে তারাও মানুষের ঘরবাড়ি পুরাই দিছে। স্ত্রী নাও তখন ছাত্রলীগ, আমাদেরও ফ্যামিলি ছিল ভাই, আমাদেরও আমাদের বাবা মায়ের জন্য, বউ বাচ্চার জন্য, মাইয়া পোলার জন্য, আমাদের ভাই বোনের জন্য, আমাদের বাড়িঘরের জন্য আমাদেরও টান আছে, আমাদেরও টান ছিল। দরকার নাই আপনাদের, আপনারা যারা আন্দোলনে ছিলেন না, আপনাদেরকে ছাড়া আমরা দেশ স্বাধীন করেছি। সুতরাং এখন এসে যে আপনারা রাজাকারগিরি করবেন, এখন এসে যে আপনারা সিম্পিতি নিয়ে তারপর মানুষের সাথে মিশবেন, সেই সুযোগ আমরা দিব না। নো, নো মিন্স নো। আপনাদেরকে তো আমার দরকার হয় নাই, আপনাদেরকে আমরা চাইছিলাম, আপনাদেরকে সাধারণ মানুষ চাইছিল, সাধারণ স্টুডেন্ট আপনাদেরকে চাইছিল যে আপনারা একটু কথা বলেন, আপনাদের কিচ্ছু লাগবে না, জাস্ট একটা ফ্যান পেজে একটা পোস্ট করেন, একটা পোস্ট করেন যে আমরা স্টুডেন্টের পক্ষে আছি, জাস্ট হেল্প দ্য স্টুডেন্ট, 3টা সেন্টেন্স একটা লাইনের ভিতরে লেখেন, 3-4টা ওয়ার্ড। এইটা জাস্ট চাইছিল মানুষ, কিন্তু আপনারা সেটা করেন নাই, এইটুকুই আপনারা করতে পারেন নাই। সেখানে আমরা বুক ফুলাইয়া, সেখানে আমরা বনে জঙ্গলে গিয়ে, রাজপথে গিয়ে কিন্তু আমরা মিছিল দিছি। সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। এত বড় শেখ হাসিনা থাকা অবস্থায় এত বড় মিছিল স্লোগান দেয়া কিভাবে দিচ্ছি আমি নিজেও জানি না। আল্লাহ দেওয়া হয়েছে দেশের জন্য, কার জায়গায় দিয়ে কোন জায়গায় দিয়ে দেশকে স্বাধীন করেছে আমাদের। এবং সাইবারে যারা কাজ করেন, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, তাদেরকে ধন্যবাদ। ওই মালেগো, ওই হচ্ছে গিয়ে সাদ্দামের এবং এনানের এবং যারা যারা আছে তাদের পেজগুলো আগেই খাই দিয়েছেন আপনারা। ছাত্রলীগকে আপনারা কেউ পছন্দ করেন নাই। সাইবারে যারা টেকনিক্যালি কাজ করছেন, যারা সাইবারে কাজ করছেন, তাদের সেলুট, লাল সালাম। এই দেশে মেধা দিয়া, বুদ্ধি দিয়া, ফোন দিয়া, যারাই এই দেশে, আমরাই সবাই হচ্ছে আমরা মুক্তিযোদ্ধা, কারণ আমরা সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু সেই সময় যারা সরকারের সাপোর্ট করছেন, ক্যাম্পেইন করছেন, টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার হুমকি দিচ্ছেন, টাকা না দেওয়ার হুমকি দিচ্ছেন, ক্যাম্পেইনের নাস্ট হুমকি দিচ্ছেন, তারা হচ্ছে রাজাকার। আমরা এদেরকে দেখতে চাই, চিনি রাখতে চাই। তাসির ভাইকে বলবো তৈরি আপনি গিয়ে আলাদা স্পেস ভিডিও বানান। সে বলছে সে এগুলো কিচ্ছু জানে না, কিচ্ছু করে নাই, বরং সে আরও বলছে কি যে তোমরা এরিয়ে কোনো ক্যাম্পেইন করবে না, আমি কোনো কথা বলবো না। তার কাছে স্টেটমেন্ট নেন এবং কারা কারা বলছে টাকা নিছি তাদেরকেও লাইভে ডাইকে আনেন। আমরা সত্যতা জানতে চাই, আমরা রাজাকারের দেখতে চাই, আমরা রাজাকারের বিচার চাই। এই দেশ স্বৈরাচারের কাছ থেকে আমরা টাইনে নিয়ে আসছি, পাচারটার সুযোগ নাই। আমরা স্বৈরাচারদেরকে নিয়ে বসবাস করব না, কারণ আজকে দেশ পল্লি না খাইলে এরা ঠিকই আমাদেরকে দেখে নিত, এরা হাসতো। আমরা আয়নাঘরে থাকতাম, 2 দিন নিউজ হতো, তারপর কেউ আমাদেরকে মনে রাখতো না। আজকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, কিন্তু এরা ঠিকই ঠিক থাকতো এরা। সুতরাং আমরা দেশকে স্বাধীন করেছি এদেরকে ছাড়া। সুতরাং এখন এসে এরা আবার সিম্পিতি নিয়ে মানুষের সাথে মিশবে, মানুষ সেই সুযোগ অলরেডি ডিনাই করে দিছে। বাট এদের সত্য বাস্তব, কে কে আরো জড়িত, কে কি করছে, সেটা জাতির কাছে উন্মোচন করেন, সেটা জাতির কাছে উন্মোচন টুমরো হবে ইনশাল্লাহ। দেশটা আমাদের, লাল সবুজের দেশটাকে আমরা ভালোবাসি। যেখানে যেখানে বন্যা হচ্ছে সেখানে সেখানে মানুষ, স্টুডেন্টের আপনারা তাদেরকে পাশে দাঁড়ান এবং নিয়মিত আপডেট দেন, কি অবস্থা হচ্ছে, কি হচ্ছে, আপডেট দেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমরা রাজাকারের সাথে বসবাস করব না। অরিজিনাল রাজাকার কে কি করছে সব আমরা প্রুফ চাই এবং আমরা বিচার চাই। রাজাকারদের ছাড়া আমরা দেশ স্বাধীন করেছি, এখন আমাদের রাজাকার দরকার নাই।